আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ঠিক না? আমরা দেখেছি বাংলার এই ভূখণ্ডে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে সমস্ত ছাত্ররা নামাজ পড়ে, ফজরের নামাজ মসজিদে জামাতে গিয়ে আদায় করে, তাদেরকে হোস্টেল ডাক্তার দিয়া বেরিয়ে জীবন দেওয়া হয়। ঠিক না ভাই? আমার এই নজির কি বাংলাদেশে হয় নাই? আর ওপেন যারা কি সন্ত্রাসী কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতনের শৃঙ্খলা চালায়, তাদেরকে তারা সুখ স্বস্তি নিরাপত্তার সাথে থাকার সেই ব্যবস্থা করে। আমার আমরা 1952 সালে আন্দোলন করেছি, আমাদের শান্তি আসে নাই, স্বস্তি আসে নাই, নিরাপত্তা আসে নাই। আমরা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীনতা চিনিয়ে এনেছি। আমাদের শান্তি স্থায়ীভাবে সমাধিত হয় নাই। আমরা 1996 আন্দোলন করেছি, আমাদের কোন শান্তি আসে নাই, মুক্তি আসে নাই। এর কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে পিসাব চরমায় রহমতুল্লাহ আলাইহি সে ঐতিহাসিক একটি স্লোগান দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কিসের পরিবর্তন চাই? নীতির পরিবর্তন চাই। ভাইয়ের আমার, ধরে নেন একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে বি, আরেকজনের নাম হচ্ছে সি। তিনজনের আদর্শ হচ্ছে চুরি। তিনজনের আদর্শ কি? জোরে কথা বলেন। একজনের নাম এ, আরেকজনের নাম বি, আরেকজনের নাম কি? সি। এই তিনজনের আদর্শ দিকই হচ্ছে চুরি। তখন আমি একে ক্ষমতায় বসালাম, সে কি করবে? বলেন, কথা বলেন, সে কি করবে? আমি আবার অল্টারনেটিভ এর বিরুদ্ধে একে হটাও, আন্দোলন করো, সংগ্রাম করো, আবার তাকে হটালাম, আবার বি কে বসালাম। অল্টারনেটিভ ব্যবস্থাতে আমি বি কে বসানোর পরে সে কি করবে? চুরি করবে। যেহেতু তার আদর্শ কি? চুরি। তার আদর্শ খুন খারাপি। এরপরে আমি আবার স্লোগান তুললাম, বি কে হটাও, আন্দোলন করো, সংগ্রাম হলো, রাজপথে আন্দোলন হলো, আবার বি কে হটে আবার সি কে বসানো হলো। তাহলে সে কি করবে? চুরি করবে। অতএব আমি বলতে চাই, এখানের মধ্যে কিসের পরিবর্তন হয়েছে, কিসের পরিবর্তন হয় নাই? বলুন, কথা বলুন, কিসের পরিবর্তন হয়েছে? নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। ঠিক না? আমার যদি আমি অল্টারনেটিভ একজনকে বাদ দিয়ে আরেকজনকে বসাই, নেতার পরিবর্তন হবে, কিন্তু নীতির পরিবর্তন হবে না। নীতির পরিবর্তনের জন্য কোরআনকে, ইসলামকে ক্ষমতায় করবে। ঠিক না ভাই? আমার আজকের এই সন্ধির বিশাল জনসমুদ্র থেকে আমি স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, জমিন কার? জমিন কার? যেই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আকাশ আল্লাহ, বাতাস আল্লাহ, সেখানে হুকুম চলবে কার? কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ইন হুকমু ইল্লা লিল্লাহ। যিনি মোবাইল তৈরি করেছেন, তিনি মোবাইলকে ব্যবহারের জন্য যে রুলস, যে নীতিমালা, যে রুলস দিয়েছেন, সেই রুলস যদি আমি প্রয়োগ না করে আমি আমার নিজের একটি মন করা মোতাবেক রুলস অনুযায়ী মোবাইল চালাতে চাই, তারা চলবে মোবাইল? ঠিক তদ্রূপভাবে কেউ যদি পৃথিবীর কোন অঞ্চলে, কোন ভূখণ্ডে, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মেরু, কেউ যদি তার এই ভূখণ্ডে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে চায়, তাহলে কোরআনী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। এই পৃথিবী যিনি আবিষ্কার করেছেন সে কে? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি ও আদর্শের বাইরে, রুল এবং নীতির বাইরে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, পৃথিবীর কোন অঞ্চলে কখনো কোনদিন স্থায়ী শান্তি আসবে না, আসবে না, আসবে না। ঠিক আছে? অতএব আমাদেরকে একমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যদি করতে পারি, তাহলে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, ইনশাআল্লাহ বাংলার টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত সর্বত্র সুখ, শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে। ঠিক আছে? লাস্ট কথা, লাস্টের ফাইনালি যে কথাটা আমি এখন বলবো সেটা হচ্ছে, আমরা যারা ভোট দিচ্ছি, আমার ভোটে যে নির্বাচিত হচ্ছে, সে যদি নির্বাচিত হয়ে আপনার ভালো কাজ করে, সে ভালো কাজের একটি অংশ আপনি পেয়ে যাবেন। মান দাল্লা আলা খাইরিকা ফাইলিহি, এই হাদিসের সূত্রে
আর যদি সে নির্যাতন করে, জুলুম করে, মানুষকে পিটিয়ে হাসপাতালে আর রিমান্ডে নেয়, আপনার ভোট পেয়ে, আপনার ক্ষমতা পেয়ে, আপনার সমর্থনে যে ক্ষমতা গিয়ে যদি এই সমস্ত অবৈধ কাজগুলো করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আসামির কাজ করায়, তাকে যেরূপ ভাবে জবাবদিহি করতে হবে, আপনাকেও ওইরূপ কায়দায়, ওই কায়দায় আপনাকেও সে আল্লাহ পাকের আসামির কাজ করায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আমার কথা শেষ। এর জন্য আমাদের দায়িত্ব আছে কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে কি করবে না? আমার সময়, আমার হায়াত, আমার এই জীবন ব্যবস্থা কোন প্রধান পরিচালনা করেছে, জিজ্ঞেস করবে কি করবে না? আমার প্রার্থী ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, শুধু আমি যে দেখবো সে ভোট পাক না পাক, কিন্তু আমি ইসলামের পক্ষে দাঁড়ানোর কারণে তার ভোট আমি তাকেই দিব। ঠিক হয়ে যাবে। অন্য কোন পাত্রে ভোট দেওয়া আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পারমিশন দেন নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।